আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা ধানের পাতো কিভাবে জাগ দিয়ে সেটা পাতো খোলায় ফেলি সেটাই মূলত আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে আমাদের জাগ দেওয়া পাতো প্রথমে বস্তায় ভরে মাঠে নিয়ে যেতে হবে এবং সেই পাতো খোলাই ফেলতে হবে। তো আজকে সম্পূর্ণ এই প্রসেসিংটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে একান্ন ধানের বীজ, আর এটা আমরা এখন পাতো খোলায় নিয়ে যাবো, নিয়ে যেয়ে এটা ফেলে দেবো। এই যে আমাদের এখানেও মেলা বীজ আছে, ওই তো পাতো তো ধানও বেশি সমস্যা হবে না। না দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই পাতো খোলা, গ্রামীণ ভাষায় যাকে বলা হয় পাতো খোলা। তো এখানে আমরা এখন একান্ন ধানের বীজটা বপন করব। দেখুন সবুজ মাঠ, এই মাঠে কিন্তু এখন সবাই গরু চড়াচ্ছে আর কি। হ্যাঁ, কেউ কেউ ছুটনাই দিয়েছে, অবশ্যই ছুটনাই ধান লাগিয়েছে। তো এখন আমরা এই জায়গায় এখন পাতাগুলো ফেলবো আর কি। এই যে সেই পাতো খোলায় আমরা পাতো ফেলছি। এখন পাতো খোলায় পানি রাখা যাবে না, তারপরও পানি রয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে তো এই পানিগুলো চলে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের পাতো ফেলা কমপ্লিট। টোটাল 3 কাঠার একটু বেশি এখানে জমি আছে। 25 কেজি বীজ আমরা এই পাতো খোলায় ফেলেছি। তো এখন দেখার বিষয় কেমন কি ফলাফল পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, প্রচুর বৃষ্টি আসছে, অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু অনেকের পাতো নষ্ট হয়ে গেছে। এখন দেখার বিষয় আমাদের পাতোগুলো কি হয়। আমাদের পাতো ফেলতে অলরেডি লেট হয়ে গেছে অনেক। আর আকাশ এখনই আজান দেবে, সন্ধ্যার আজান দেবে। দেখুন আকাশটা কত সুন্দর, মেঘলা আকাশ, সূর্য ডুবে গিয়েছে হয়তোবা, খুবই সুন্দর লাগছে। আর ওই যে ঝিনাইদহ চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক, আর এই গাছকে কেন্দ্র করে এই পিছনের সাইডটা খুবই সুন্দর লাগছে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।